সারদাকাণ্ডের পরই সামনে এসেছে অন্যান্য একাধিক লগ্নি সংস্থা ঘিরে কেলেঙ্কারি। এবার খাস কলকাতাতে প্রতারণার অভিযোগে গ্রেফতার আস্থা ইনস্টাকম নামে এক লগ্নি সংস্থার দুই অধিকর্তা। আরামবাগে একটি লগ্নি সংস্থার অফিসে তালা লাগিয়ে দিল পুলিশ। ফেরান মালিক। কয়েকদিন আগে গড়িয়াহাটের দুই আমানতকারী অভিযোগ করেন আস্থা ইনস্টাকম নামে সংস্থাটি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে জমি পাইয়ে দেবে বলে তাদের থেকে লক্ষাধিক টাকা নিয়েছে। কিন্তু সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর তারা টাকা ফেরত চাইলে সংস্থার তরফে তা দিতে অস্বীকার করা হয়। এরপরই তারা কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে দেখা যায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ সঠিক। লগ্নি সংস্থাটি বহু মানুষকেই জমির কাগজ দিয়েছে, তবে পুলিশের অনুমান সেই নথিও ভুয়ো। পাশাপাশি আমানতকারীদের থেকে এখনো পর্যন্ত সংস্থাটি 2 থেকে 3 কোটি টাকা তুলেছে বলেও মনে করছে পুলিশ। বুধবার সকালে পাকিস্তান থেকে দেশে ফেরেন সরবজিতের স্ত্রী, 2 মেয়ে এবং বোন। ওয়াঘা সীমান্ত পেরিয়ে তাঁরা সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী পদত্যাগের দাবি তোলার পাশাপাশি অনশনেরও হুঁশিয়ারি দেন সরবজিতের বোন দলবীর কৌর। সরবজিৎ প্রশ্নে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারকে কড়া আক্রমণ করে প্রধান বিরোধী দল বিজেপিও। সরবজিতের পরিবারের চড়া সুর ও বিরোধীদের আক্রমণ, দুয়ের সাঁড়াশি চাপের মুখে তড়িঘড়ি পদক্ষেপ করে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানের কাছে আর্জি জানানো হয়, মানবিক কারণে মুক্তি দেওয়া হোক সরবজিৎকে, চিকিৎসার জন্য তাকে পাঠানো হোক তৃতীয় কোনো দেশে। মঙ্গলবার রাত 12টা পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাগগেরা গ্রামে এই বাড়িতেই ঘুমোচ্ছিলেন একই পরিবারের 11 সদস্য। হঠাৎই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে প্রতিবেশীরা এসে সবাইকে উদ্ধার করেন। ঘটনাস্থলে মারা যান 4 জন, পরে মারা যান আরও 1 জন। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের তীর বাড়িরই জামাই তাহের আলীর দিকে। পুলিশের দাবি, মৃত্যুর আগে তাহেরের শাশুড়ি জানিয়েছেন তাদের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন তাহের। কেউ যাতে পালাতে না পারেন তাই বাইরে থেকে আটকে দেওয়া হয় বারান্দার দরজা। পরিবার সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না তাহেরের। প্রাণে মারার হুমকিও দিচ্ছিলেন দাসপুরের বাসিন্দা তাহের আলী। ইতিহাসের একনিষ্ঠ ছাত্র স্বামী বিবেকানন্দ গভীরভাবে অনুধাবন করেছিলেন সাধক ও সন্ন্যাসীদের জীবন। পাশ্চাত্য পরিক্রমার সময় খ্রিস্ট ধর্মের রূপ ও তার সঙ্গে মিশে যাওয়া সেবা ধর্মকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। দেশে ফেরার পর এই দুই ভাবধারার সমন্বয়ে 1897 সালের 1 মে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের ত্যাগী ও গৃহী শিষ্যদের একটি সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন স্বামীজি। সেখানেই শ্রীরামকৃষ্ণের ভাবকে গোটা বিশ্বে প্রচারের জন্য তিনি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন তৈরির কথা ঘোষণা করেন। পরবর্তীকালে তাই রামকৃষ্ণ মঠ ও মিশন নামে মুখে আকার নেয়। বেলুন মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখাতেও ধুমধামের সঙ্গে প্রতিষ্ঠা দিবস পালিত হয়।